আসসালামু আলাইকুম। আজকে আমরা সপ্তম শ্রেণীর গণিত অনুশীলনী 5.1 অঙ্কগুলো করব। আচ্ছা, তাহলে আমরা শুরু করি। প্রথমে আছে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো। তার মানে এখানে যে রাশিটা দেওয়া আছে, প্রত্যেকটা রাশি এগুলোকে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করতে হবে। এখন বর্গ নির্ণয়ের দুইটা সূত্র জানি আমরা। একটা হচ্ছে a প্লাস বি তার হোল স্কোয়ার, একটা হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার। এ প্লাস বি হোল স্কোয়ার সমান হচ্ছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। প্লাস আর মাইনাসেরটাতে শুধু পার্থক্য হচ্ছে এইখানটাতে প্লাস, এখানটাতে মাইনাস, আর কোনো পার্থক্য নেই। তাহলে আমরা শুরু করি। প্রথমে 1 2 3, এই যে 4 নম্বর ম্যাথটা যদি আমরা করি সেক্ষেত্রে এই প্রথম তিনটা পারা যাবে না। শুধু 4 নম্বর অঙ্কটা করলে 4 নম্বর অঙ্কে স্কোয়ারের যে কাজটা সেটা বাদ দিয়ে বাকি কাজগুলোর মতোই হচ্ছে 1 2 3 আশা করি পারবো। 4 নম্বরে কি আছে? 5.1 4। 4 নম্বর হচ্ছে 5a স্কোয়ার প্লাস 9m স্কোয়ার। খেয়াল করেন, বলছে যে সূত্রের সাহায্যে বর্গ করতে। তাহলে সূত্রের সাহায্যে বর্গ করতে বললে আমরা শুরুতেই এই রাশিটাকে ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দিব, ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার দিব। ওকে, এখন এখানে কিন্তু সমান চিহ্ন দেওয়া যাবে না, কারণ এই লাইনটা আর এই লাইনটা সমান না। এখন আমরা এই যে প্রথম অংশটুকুকে যদি এ ধরি আর দ্বিতীয় অংশটুকুকে যদি বি ধরি, প্রথম অংশটুকু মানে এই প্লাসের আগে যা আছে পুরোটা, দ্বিতীয় অংশ মানে প্লাসের পরে যা আছে পুরোটা। তাহলে এটা পুরোটা যদি এ হয় তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার। এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র আমরা কি পড়েছিলাম? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এই সূত্র অনুযায়ী আমরা লিখবো এখানে। তাহলে শুরুতে হচ্ছে কি এ স্কোয়ার, এ হচ্ছে কি 5a স্কোয়ার। এই হিসেবে যাই থাকুক তার পুরোটার উপরে এই স্কোয়ারটা বসবে। তারপরে কি প্লাস 2, তারপরে কি এ মানে কি 5a স্কোয়ার, গুণ আকারে আছে, মাঝখানে কোনো সাইন নেই মানে গুণ, এই জন্য আমরা এখানে গুণ দিয়েছি। এরপরে কি আছে বি, বি হচ্ছে কি 9m স্কোয়ার। তারপরে প্লাস বি স্কোয়ার, বি স্কোয়ার মানে কি 9m স্কোয়ার, তার উপরে আবার স্কোয়ার, 9m স্কোয়ার, তার উপরে এই যে এই স্কোয়ারটা, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এখন এই স্কোয়ারটা কার উপর? ভিতরে যারা আছে সবার উপরে। সেক্ষেত্রে 5-এর উপর যদি আমরা স্কোয়ার দিই, কোনো সংখ্যার উপর স্কোয়ার, এই কথার মানে হচ্ছে ওই সংখ্যাকে 2বার লিখে গুণ। 5-এর উপর স্কোয়ার মানে 5 গুণ 5, তাহলে 5 5 25। আবার এর উপরে এখানে একবার স্কোয়ার আছে, আবার এই হোল স্কোয়ারটাও কিন্তু এর উপরে আছে, তাহলে এর উপরে দুইটা স্কোয়ার। আমরা জানি কোনো সংখ্যা বা চলকের উপর যদি 2বার স্কোয়ার থাকে, অর্থাৎ 2টা পাওয়ার থাকে, ওই 2টা পাওয়ারকে সরাসরি গুণ করে তার উপর বসাইতে হয়। তাহলে 2 আর 2 গুণ করলে কত হয়? 4 প্লাস, এখানে এই 3টা সংখ্যা গুণ আকারে আছে, তাহলে 2 5 9, এই 3টাকে যদি আমরা গুণ করি 5 দুগুণে 10, 9 10 90। এই স্কোয়ার একটা আছে, আর কোথাও এই স্কোয়ার নাই এখানে, তাহলে এই স্কোয়ারের এই স্কোয়ার, এম স্কোয়ার একটা আছে, আর কোথাও এম স্কোয়ার নাই, প্লাস। একইভাবে 9-এর যদি স্কোয়ার করি তাহলে 9 9 81, এম স্কোয়ার হোল স্কোয়ার, তার মানে m টু দি পাওয়ার 4। এখন দেখবো এদের মধ্যে কোনো যোগ বিয়োগ হয় কিনা। যোগ বিয়োগ হইতে হইলে অবশ্যই চলকগুলো মিলতে হবে, এখানে কারোর সাথে কোনো চলক মিলে না।
এখানে A4, এখানে A স্কোয়ার M স্কোয়ার, সবগুলো চলক না মিললে যোগ বিয়োগ হবে না, তাহলে এখানেই অ্যান্সার। এখন আমরা এটাকে যদি আরেকটু সাজায় লিখি তাহলে এভাবে লিখতে পারি, এখানে অ্যান্সার দিলেও অঙ্ক হবে। যাদের পাওয়ার বেশি সেই রাশিগুলোকে আগে লিখব, তাহলে 25 a⁴, এখানে আছে +81 m⁴ +90 a² m²। আমরা যেখানে পাওয়ার বেশি আছে সেগুলোকে আগে নিয়ে আসছি, এতটুকু। এখানে লিখলেও অ্যান্সার হবে, এখানে লিখলেও অ্যান্সার হবে, কোনো সমস্যা নেই। ওকে, এবার আমরা হচ্ছে 6 নম্বর ম্যাথটা করব। এটাও একই রকম বলা হয়েছে যে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করা। সেক্ষেত্রে আগেরটাতে আমরা দুইটা পদ দেখতে পেয়েছি, একটা পদ একটা পদ, কিন্তু এখানে শুধুমাত্র একটা পদই আছে, অর্থাৎ একটা সংখ্যা দিয়ে দেওয়া আছে। তাহলে একটা সংখ্যা দিয়ে তো আর বর্গ নির্ণয় করা যাবে না, এটাকে দুইটাতে পরিণত করতে হবে। কীভাবে করব সেটাই আমরা এখন দেখব। ওকে, তাহলে আমরা এই যে 990 আছে এই সংখ্যাটাকে এটার কাছাকাছি একটা রাউন্ড ফিগার সংখ্যা ধরে নিব, অর্থাৎ 990-এর কাছে রাউন্ড ফিগার সংখ্যা কত? 1000। তাহলে 1000। এখন এই 1000 থেকে 990-এর ব্যবধান কত? 10। তার মানে 1000 থেকে যদি আমরা 10 বিয়োগ করি তাহলে 990 পাই। এক্ষেত্রে আমরা এখন দুইটা রাশি পেয়েছি, আমরা এ একটা এটাকে এ ধরতে পারবো, এটাকে বি ধরতে পারবো। এখন আমরা ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার দিব, a মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে কি হবে? প্রথমে a স্কোয়ার, এ কত? 1000, -2 ইন্টু a ইন্টু বি প্লাস বি স্কোয়ার। তাহলে এখানে 1000-কে যদি আমরা স্কোয়ার করি, 1000-এর স্কোয়ার করা মানে কি? 1000 গুণ 1000। তাহলে 1000-এর স্কোয়ার করা মানে 1000 গুণ 1000। তাহলে 1000 গুণ 1000 যদি হয়, 1 একে 1, 3 0 3 0 6 0, 1 2 3 4 5 6, মাইনাস 1000-কে যদি 10 দিয়ে গুণ করি 10,000, 10,000-কে 2 দিয়ে গুণ করলে কত হবে? 20,000। প্লাস 10-এর স্কোয়ার করলে 10 গুণ 10 100। এখন আমরা কি করব? প্লাস সাইন যাদের আছে প্লাস সাইনগুলো যোগ করব। তাহলে এটা কত হবে? 0 0 1, এখানে আর নেই, এই পাশে বাকি যা আছে এগুলো তুলে দেব। 0 0 0 হচ্ছে 1 3 4 4 4। ওকে, বিয়োগ হবে কত? 20,000। এই সংখ্যা থেকে যদি আমি 20,000 বিয়োগ করি তাহলে অ্যান্সারটা হচ্ছে 98,100। আরেকটা অঙ্ক আছে এরকম একই রকম, আরও কয়েকটা আছে। এটা হচ্ছে 5 নাম্বারটাকে আমরা কী করবো? যদি 55 থাকে, যেমন 5 নাম্বার হচ্ছে কি 55, তাহলে এটার কাছাকাছি রাউন্ড ফিগার আমরা কি ধরতে পারি? 60 ধরতে পারি। 60 ধরলে কত হবে? 60 মাইনাস 5। আর যদি 50 ধরি, 50 যোগ 5, তাহলে আমরা এটাকে প্লাসের সূত্র দিয়েও করতে পারবো অথবা মাইনাসের সূত্র দিয়েও করতে পারবো। 50 যোগ 5 55, 60 থেকে 5 বিয়োগ করলেও 55, দুইটা দিয়েই করা যাবে, মাইনাসের সূত্র প্লাসের সূত্র। ওকে, এরপরে এখান থেকে আর একটা অঙ্ক করবো আমরা, সেটা হচ্ছে 16 নম্বর অঙ্কটা। 2a² + 2b - c²।
স্কোয়ার প্লাস 2b মাইনাস c স্কোয়ার, a স্কোয়ার প্লাস 2b মাইনাস c স্কোয়ার। ওকে, এতক্ষণ আমরা দ্বিপদী রাশির বর্গ করেছি, তার মানে দুইটা পদ ছিল, এখানে আছে তিনটা, একটা দুইটা তিনটা। এই তিনটাকে আমরা এখন কীভাবে করব, এটা হচ্ছে দেখার বিষয়। তিনটার যে কোনো দুইটাকে আমরা একটা ধরে নেব, হয়তো এই দুইটাকে এ ধরবো, এটাকে বি ধরবো, অথবা এই দুইটাকে বি ধরবো, এটাকে এ ধরবো। তাহলে আমরা যদি এটাকে এইভাবে লিখি, 2a স্কোয়ার প্লাস 2b মাইনাস c স্কোয়ার, এটা এ, এটা বি, এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার দিতে হবে। এখন a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হবে, এটুকু এ, এটুকু হচ্ছে বি। তাহলে a প্লাস বি হোল স্কোয়ার সূত্র হচ্ছে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে প্রথম হচ্ছে কি a স্কোয়ার, a স্কোয়ার মানে কি এতটুকুর স্কোয়ার, প্লাস 2 ইন্টু a হচ্ছে কি 2a স্কোয়ার ইন্টু বি হচ্ছে 2b মাইনাস c স্কোয়ার, প্লাস বি স্কোয়ার মানে কি এই যে বি পুরোটার স্কোয়ার, c স্কোয়ার হোল স্কোয়ার, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। ওকে, এখন এখানে স্কোয়ার ভাঙলে কত হয়, 2 এর স্কোয়ার করলে 4, এর ডাবল স্কোয়ার মানে a টু দি পাওয়ার 4, প্লাস এই দুইটাকে আমরা এখানে তিনটাই গুণ আকারে আছে, প্রথমে আমরা এই দুইটাকে গুণ করবো, 2 দুগুণে 4a স্কোয়ার, তাহলে 4a স্কোয়ার পাইছি এই দুইটা মিলে। এখন 4a স্কোয়ার দিয়ে যদি 2b কে গুণ করি, তাহলে 4 দুগুণে 8, 4a স্কোয়ার দিয়ে 2b কে গুণ করলে 4 দুগুণে 8 a স্কোয়ার আর হচ্ছে b, আমরা গুণ করেছিলাম আগের চ্যাপ্টারগুলোতে, খেয়াল করে দেখেন। ওকে, আবার 4a স্কোয়ারকে c স্কোয়ারের সাথে গুণ করতে হবে, তাহলে এটা প্লাস, এটা মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস, সরি এটা 8 হবে, 8a স্কোয়ার, এই দুইটা মিলে হয় 2 দুগুণে 4a স্কোয়ার, 4a স্কোয়ারকে 2 দিয়ে গুণ করলে 8 আর b, তাহলে 8a স্কোয়ার b, আর এখানে আবার 4a স্কোয়ারকে c স্কোয়ারের সাথে গুণ করলে 4a স্কোয়ার c স্কোয়ার, প্লাস এখন এখানে আরেকটু এক্সট্রা কাজ আছে, সেটা হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ারের একটা সূত্র হয়, এখানে স্কোয়ার ছিল না, সূত্র হয় না, সরাসরি গুণ করে দিয়েছি। তাহলে এখানে সূত্র করলে কি হয়, a স্কোয়ার মাইনাস 2a বি প্লাস বি স্কোয়ার, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, যেটা হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। তাহলে এইখানে তো আর কাজ নেই, সেক্ষেত্রে আমরা 4a টু দি পাওয়ার 4 প্লাস 8a স্কোয়ার বি প্লাস 4a স্কোয়ার c স্কোয়ার প্লাস 2b এর স্কোয়ার করলে 4b স্কোয়ার মাইনাস এই তিনটাকে গুণ করলে 2 দুগুণে 4 bc স্কোয়ার, bc স্কোয়ার, সরি এখানে সির সাথে একটা স্কোয়ার আছে অলরেডি, তাহলে এটার উপরে আবার একটা স্কোয়ার হবে, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, সির স্কোয়ার দুইটা, তার মানে c টু দি পাওয়ার 4। এখন দেখবো এখানে কোনো কারোর সাথে কেউ মিলে কিনা, তাহলে আমরা যোগ বিয়োগ করবো, চলকগুলো কারোর সাথে কারো কোনো মিল নেই, সেক্ষেত্রে আর কিছুই হবে না, এটা অ্যান্সার। আমরা একটু সাজায় লিখতে পারি, যেমন পাওয়ারগুলো, যেটা পাওয়ার বেশি আছে সেগুলোকে আগে লিখবো, তাহলে 4a টু দি পাওয়ার 4, আর এখানে পাওয়ার 4 আছে কোথায়, এখানে c টু দি পাওয়ার 4, এটা গেল, এটা গেল, এখন হচ্ছে সব স্কোয়ার, ডাবল স্কোয়ার আছে তো এখানে 4a স্কোয়ার c স্কোয়ার, তারপরে হচ্ছে প্লাস 8a স্কোয়ার b প্লাস 4b স্কোয়ার মাইনাস 4b c স্কোয়ার, এখানে দিলে অ্যান্সার হবে, এখানে দিলে অ্যান্সার হবে।
আচ্ছা, আমরা এখন হচ্ছে 17 নম্বর নোটটা করব, যেটা হচ্ছে সরল। কি আছে এখানে ম্যাথটা তুলি। আছে হচ্ছে 2a plus 1 whole square minus 4a into 2a plus 1 plus 4a square। আচ্ছা, এটাকে সরল করতে বলেছে। সরল করতে বলেছে, আমরা সরল করি। আচ্ছা, এখানে এই পুরো অঙ্কটার দিকে তাকালে আমরা দেখতে পাই যে একটা পদ একটা পদ একটা পদ। এখন এই পুরো অঙ্কটার মধ্যে কমন হচ্ছে কি? কমন হচ্ছে এই যে 2a plus 1 2a plus 1। তাহলে কমন অংশটাকে আমরা যে কোনো একটা কমন কিছু ধরে নিই। মনে করি 2a plus 1 is equal to কত? x ধরবো। 2a plus 1, তার মানে এই 2a plus 1 হচ্ছে x, এই 2a plus 1 ও x। তাহলে কি দাঁড়ায় এখানে? এটাকে যদি x ধরি, x ধরলে এখানে দাঁড়ায় হচ্ছে x স্কোয়ার মাইনাস 4ax প্লাস 4a স্কোয়ার। তাহলে এটা হয় কি x স্কোয়ার মাইনাস 4a, এটাকে x ধরলে x এর উপর স্কোয়ার, x স্কোয়ার মাইনাস 4a, আর হচ্ছে এটা x ধরলে x প্লাস 4a স্কোয়ার। মানে এখানে যেখানে যেখানে 2a প্লাস 1 আছে সেখানে সেখানে আমরা x ধরব। তাহলে এটাকে আমরা লিখতে পারি প্রদত্ত রাশি। এখন আমাদের টার্গেট হচ্ছে এটাকে সূত্র আকারে নেওয়া। সূত্র আকারে না নিতে পারলে সমাধান করা কষ্টকর। সেক্ষেত্রে আমরা এইখানে এক্স এর উপর স্কোয়ার আছে, এটা এক্স স্কোয়ার, আর এই যে 4a স্কোয়ার আছে, 4a স্কোয়ারকে আমরা লিখতে পারি 2a হোল স্কোয়ার। 2a কে যদি স্কোয়ার করি তাহলে এখানে দাঁড়ায় হচ্ছে 2 দুগুণে 4 a স্কোয়ার। এটার স্কোয়ার করলে এটা শূন্য। সেক্ষেত্রে আমরা একটা সূত্র খেয়াল করি একটু, যেমন বর্গের সূত্রটা, মাইনাসের যে সূত্রটা আছে, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এখন আমরা এই এক্সকে ধরবো a আর 2a কে ধরবো b, তাহলে a স্কোয়ার পাইছি আর প্লাস বি স্কোয়ার পাইছি। তাহলে লাগবে কি মাইনাস 2ab। এটা যদি a হয় আর এটা যদি b হয়, এর উপরে স্কোয়ার আছে বির উপরে স্কোয়ার আছে, এটা ভিতরেরটা a এটা b, তাহলে আমরা এখানে এই দুইটা থেকে 2ab লিখতে পারি না? যেমন মাইনাস 2ab, 2 এর 2 ইন্টু a মানে হচ্ছে কি x, ইন্টু b মানে কি 2। তার মানে আমরা সূত্র অনুযায়ী সরাসরি 2ab লিখে দিব। মাইনাস প্লাস 2ab থাকলে প্লাস 2ab, মাইনাস 2ab থাকলে মাইনাস 2ab লিখে দিব। লিখে দিয়ে পরে আমরা মিলাবো এই লাইনের সাথে এই লাইন মিলে কিনা। যেমন এটা এক্স স্কোয়ার মিলছে, 2 আর 2 গুণ করলে 2 দুগুণে 4, a আর x গুণ করলে ax, ওকে, প্লাস এটা স্কোয়ার করলে 4a স্কোয়ার। তার মানে এই লাইনের এই লাইন সমান। এখন আমরা এটাকে a আর এটাকে b যদি কল্পনা করি, তাহলে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এটা কার সূত্র? a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। তাহলে a হচ্ছে কি আমাদের x, b হচ্ছে 2x, সরি 2a। এখন যদি আমরা x এর মান বসাই দিই, x এর মান কত? 2a প্লাস 1, 2a প্লাস 1। এই যে এক্সটার পরিবর্তে আমরা 2a প্লাস 1 বসাচ্ছি, এই 2a প্লাস 1, আর এখানে মাইনাস 2a, উপরে আছে কি হোল স্কোয়ার। এখন প্লাস 2a মাইনাস 2a কাটা, তাহলে থাকে কি 1 এর স্কোয়ার করলে, এটা হচ্ছে অ্যান্সার।